Assalamu alaikum, my dear student. I hope you all are well. I'm Sumaya Akhtar, assistant teacher of Rikaibajar Girls High School. Today's class is class for 9 on tag question. আমরা গত ক্লাসে ট্যাগ কোশ্চেনের কিছু বেসিক রুলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ট্যাগ কোশ্চেনে কিছু ইম্পর্টেন্ট রুলস অথবা ফর্মালিটিস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে। নিড অর ডেয়ার, আমরা গত ক্লাসে কিছু অপারেটর অথবা অক্সিলারি ভার্ব ছিল, সেখানে আমরা দেখেছিলাম নিড অথবা ডেয়ার। এখন নিড এবং ডেয়ার আমাদের কখনো কখনো অক্সিলারি ভার্ব এবং কখনো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হয়। নিড অ্যান্ড ডেয়ার ইজ ইউজ অ্যাজ বোথ অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব। এখন আমরা চলো দেখে নিই অক্সিলারি ভার্ব হলে আমরা কি করব এবং প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হলে আমরা কি করব। When need and dare is used as auxiliary verb, they remain unchanged in tag question. অর্থাৎ যখন need এবং dare আমাদের সেন্টেন্সে যখন এটা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হবে, তখন আমাদের need এবং dare দিয়ে আমরা tag questionটা করব। remain unchanged, এটার কোনো পরিবর্তন হবে না। আমরা এক্সাম্পলে যদি যাই, ফাহিমা need not go there. ফাহিমা নিড নট গো দেয়ার। তোমরা এখানে লক্ষ্য করবে এখানে নিড এবং তারপর পরবর্তীতে আমাদের আরেকটি ভার্বও আছে, তাই এখানে নিডটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। এখন আমরা পিছনের রুলসটাতে দেখেছি যে যদি নিড অথবা ডেয়ার যদি আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়, তখন সেটাকে আমরা নিড এবং ডেয়ারের কোনো চেঞ্জ হবে না, এটা দিয়ে আমরা ট্যাগ কোয়েশ্চেন করব। তাহলে ফাহিমা নিড নট গো দেয়ার, আমাদের ট্যাগটা হবে কি নিড শি। যেহেতু এটা আমার নেগেটিভ সেন্টেন্স তাহলে হবে অ্যাফার্মেটিভ ট্যাগ নিড শি। আরেকটা এক্সাম্পলে যদি যাই, স্নেহা ডেয়ার নট ডু দ্য ওয়ার্ক। এখানেও লক্ষ্য করবে ডেয়ার এর পরবর্তীতে আমাদের আরেকটি ভার্বও আছে। স্নেহা ডেয়ার নট ডু দ্য ওয়ার্ক, ডেয়ার শি। But when they are used as principal verb instead of need or dare, do verb is used in tag. কিন্তু যখন আমাদের নিড এবং ডেয়ারটা আমাদের প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে ইউজড হবে, তখন আমরা কি করব, তখন নিড এবং ডেয়ারের ট্যাগ কোশ্চেন, এক্ষেত্রে ট্যাগ কোশ্চেন আমরা ডু ভার্ব আনবো, ডু ডাজ অথবা ডিড। এবং ডু ডাজ এর ডিডের ব্যবহার আমরা পিছনের ক্লাসে অলরেডি শিখেছি। তাহলে আমাদের যখন নিড এবং ডেয়ারটা আমাদের যখন প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে ইউজ হবে, তখন আমাদের ডু ভার্বগুলো আনবো। যেমন নিপা নিডস এ বুক, ডাজন্ট শি। এখানে দেখবে নিডের পরবর্তীতে আমাদের আর অন্য কোনো ভার্ব কিন্তু নেই, তাহলে নিডটাই কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব, তাই এখানে আমাদের ডু ভার্ব আনতে হবে। যেহেতু এটা আমার প্রেজেন্ট টেন্স এবং হচ্ছে নিডের সাথে অ্যাস আছে, তাই হবে ডাজন্ট শি। নিপা নিডস এ বুক, ডাজন্ট শি। তাহলে নিড অথবা ডেয়ার ইউজটা আমাদের কি দাঁড়ালো, নিড এবং ডেয়ার আমাদের অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্ব উভয় হিসেবে ব্যবহৃত হয়। যখন আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হবে, যখন এরপরে আমার নিড আর ডেয়ারের পরবর্তী আমাদের আরেকটি ভার্বও থাকবে, তখন এটা হবে আমাদের অক্সিলারি ভার্ব। আর তখন নিড এবং ডেয়ার দিয়ে আমরা ট্যাগ কোশ্চেন করব। এবং যখন আমাদের নিড এবং ডেয়ারটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হবে, তখন আমাদের ডু ভার্ব দিয়ে কাজ করব। এবার আমি তোমাদের ক্লাস চলাকালীন অলরেডি তোমাদের ট্যাগ কোশ্চেন অফ ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে ট্যাগ কোশ্চেন অফ এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। In exclamatory sentence, tag question is formed as usual according to subject and verb. Exclamatory sentence সাধারণত আমাদের যেভাবে সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী আমরা ট্যাগ কোশ্চেন ইউজ করি, সাধারণত একইভাবে হবে। যেমন হাউ সুইটলি কনা সিংস, হাউ সুইটলি কনা সিংস। এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে কনা এবং ভার্ব হচ্ছে সিংস। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করি, এটা হচ্ছে আমাদের যেহেতু অ্যাফার্মেটিভ ট্যাগ, তাহলে হবে নেগেটিভ ট্যাগ, এবং সিং এর সাথে আমাদের এস আছে, তাহলে হবে ডাজন্ট শি। আরেকটা উদাহরণ যদি দেখি, হাউ নাইস দ্য ম্যান ইজ, হাউ নাইস দ্য ম্যান ইজ। এখানে অলরেডি আমার অক্সিলারি ভার্ব আছে, আমরা ইজ দিয়ে করব। আর যেহেতু এটা আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে হবে নেগেটিভ ট্যাগ
দ্য ম্যান ইজ, ইজন্ট হি, সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, ইজন্ট হি। এখন sometimes any subject or verb might not be found, then subject should be it and verb should be created. পিছনে আমরা যে রুলসটা দেখলাম সেটা হচ্ছে নরমাল, আমাদের এখানে ভার্ব ছিল এবং সাবজেক্টও ছিল, এবং সেই অনুযায়ী আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী আমরা ট্যাগ কোয়েশ্চেন করেছি। বাট কখনো কখনো আমাদের সাবজেক্ট এবং ভার্ব উভয় নাও থাকতে পারে, তখন আমরা কি করব, তখন সাবজেক্টকে আমরা আনবো ইট, সাবজেক্ট হিসেবে আনবো আমরা ইট, এবং ভার্বটা আমাদের সাবজেক্ট অনুযায়ী তৈরি করে নিব। যেমন এক্সাম্পলে যদি আমরা যাই, হাউ নাইস, হাউ নাইস ইজন্ট ইট, তোমরা সরাসরি ইজন্ট ইট দিয়েও করে ফেলতে পারো, অথবা তাহলে বাক্যটা কি দাঁড়ালো, হাউ নাইস ইট ইজ। আর যদি হাউ নাইস ইট ওয়াজ থাকতো তাহলে আমরা করতাম ওয়াজন্ট ইট। এক্সাম্পল নাম্বার 2 তে যদি যাই, এখানে দেখতে পারবে নাইস, তাহলে এখানে ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে, ইজন্ট ইট, ইজন্ট ইট। তাহলে আমাদের 2 নম্বর রুলসটা কি দাঁড়ালো, কখনো কখনো আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট অথবা ভার্ব নাও থাকতে পারে, তখন আমরা সাবজেক্ট হিসেবে আনবো ইট এবং ভার্বটা আমরা সেই অনুযায়ী বসিয়ে দিব। হাউ নাইস ইজন্ট ইট, হাউ নাইস নাইস ইজন্ট ইট। আর যদি এভাবে করি, হাউ নাইস ওয়াজ ইট, ইট ওয়াজ, আমরা যদি এভাবে ধরে নিই তাহলে বসাতে পারি ওয়াজন্ট ইট। এবার সাম ফর্মালিটিস অফ ইউজিং প্রোনাউন অ্যাজ এ সাবজেক্ট। আমরা গত ক্লাসে কিছু একটা বেসিক রুলস মধ্যে ছিল আমাদের সাবজেক্টটাকে কি করতে হবে, প্রোনাউনে রূপান্তর করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কিছু ফর্মালিটিস বা নিয়ম রয়েছে, সেগুলো আজকে আমরা দেখব। নাম্বার 1, যখন আমাদের সাবজেক্টটা থাকবে ইফ এভরিবডি, এভরিওয়ান, নান, এনিবডি, এনিওয়ান, সামবডি, someone, each, neither, etc. are used as subject, the subject of the tag question is to be they. তাহলে আমাদের যখন আমাদের সাবজেক্টগুলো এইভাবে এভরিবডি, এভরিওয়ান, এই সাবজেক্টগুলো দিয়ে যখন আমাদের শুরু হবে, তখন আমাদের ট্যাগ কোয়েশ্চেনের যে প্রোনাউন ফর্মটা হবে সেটা হবে দে, এবং দে এন্ড ভার্ব মাস্ট বি ইউজড অ্যাকর্ডিংলি, এবং দে এর সাথে আমার যে ভার্বটা বসে সেই অনুযায়ী আমরা ভার্বটা ইউজ করব। আমরা এক্সাম্পলে যদি যাই, এভরিবডি ওয়ান্টস পিস ইন দ্য ওয়ার্ল্ড, এভরিবডি ওয়ান্টস পিস ইন দ্য ওয়ার্ল্ড, এখানে অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাদের আসবে ডু, ডাজ এবং ডিড। আর আমরা জানি এভরিবডি থাকলে আমাদের প্রোনাউনটা কি হবে, দে, তাহলে হবে এভরিবডি ওয়ান্টস পিস ইন দ্য ওয়ার্ল্ড, ডোন্ট দে। যেহেতু যদিও এখানে তোমরা লক্ষ্য করবে যে আমাদের ওয়ান্টের সাথে এস আছে, তাহলে তো ডাজ আসার কথা, তাই না? কিন্তু আমরা দে সাথে কিন্তু ডাজ বসাই না, আমাদের দে সাথে কি বসতে হয়, ডু। তাই এখানে দে অনুযায়ী আমাদের সেই ভার্বটা বসাতে হবে, অক্সিলারি ভার্বটা বসাতে হবে, তাহলে হবে ডোন্ট দে। নাম্বার 2, if the subject is who or which, the subject of tag question is to be any. যদি আমাদের সাবজেক্টটা হু অথবা হুইচ দ্বারা শুরু হয়, তাহলে আমাদের সাবজেক্টটা, আমাদের ট্যাগ কোয়েশ্চেন এটা সাবজেক্টটা কি হবে, প্রোনাউনটা হয়ে যাবে এনি। লাইক হু ক্যান সে ইট, হু ক্যান সে ইট, যেহেতু হু দ্বারা শুরু হয়েছে এবং এখানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে ক্যান দিয়ে করব, আর হু এর পরিবর্তে আমরা ইউজ করব এনি। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে আমাদের যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স আসবে এবং সেটা হ্যাঁ বোধক বাক্য যখন হবে, তখন আমাদের ট্যাগটাও অ্যাফার্মেটিভ ট্যাগ হবে। হু ক্যান সে ইট, ক্যান, এনি। নাম্বার 3, নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং, the subject of the tag should be it. When there is the subject is nothing, anything, everything or something, the subject of the tag should be it. তার মানে যখন আমাদের সাবজেক্টটা নাথিং, এনিথিং, এভরিথিং অথবা সামথিং দিয়ে শুরু হবে, তখন আমাদের ট্যাগ কোশ্চেনের যে সাবজেক্টটা হবে, প্রোনাউনটা হবে, সেটা হবে ইট। যেমন এভরিথিং ইজ কস্টলি ইন দিস মার্কেট, এভরিথিং, এখানে আমাদের অক্সিলারি ভার্ব ইজ আছে, আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে হবে নেগেটিভ ট্যাগ ইজন্ট, এবং এভরিথিং এর পরিবর্তে আমরা বসাবো ইট।
isn't it? Everything is costly in this market, isn't it? But in case of some things, তোমরা এখানে অবশ্যই ভালো করে লক্ষ্য করবে, এখানে ছিল something আর এখানে হচ্ছে some things। এখানে something হচ্ছে কিছু, এখানে some things এটা কিন্তু আমাদের প্লুরাল নাম্বার ইন্ডিকেট করছে, বাট some things tag should be they। বাট যখন আমাদের some things আসবে তখন হবে আমাদের ট্যাগটা হবে they। যেমন some things were bought for you, some things were bought for you, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে were এবং আমরা জানি some things এর পরিবর্তে আমরা বসাবো they, weren't they। তাহলে nothing, anything, everything, something থাকলে আমাদের সাবজেক্ট হবে it, এবং যখন some things থাকবে তখন তার পরিবর্তে আমরা ইউজ করব they। নাম্বার 4, any non-living thing, animal or child, the subject of the tag should be it। তার মানে কোনো বস্তু যার কোনো জীবন নেই, এনিম্যাল তারপর হচ্ছে চাইল্ড বা শিশু, যখন এটা আমার সাবজেক্ট হিসেবে থাকবে তখন আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটাও কি হবে ইট। বাট ইট দ্য সাবজেক্ট ইজ প্লুরাল, সাবজেক্ট ইজ টু বি দে। যদি আমাদের নন লিভিং থিং, অ্যানিমাল আর চাইল্ড এটা যদি আমাদের সিঙ্গুলার নাম্বার ইন্ডিকেট করে তখন আমরা ইট ব্যবহার করবো, বাট আমাদের এই সাবজেক্টগুলো যদি আমাদের প্লুরাল নাম্বার ইন্ডিকেট করে তখন আমরা সাবজেক্ট আনবো দে। এক্সাম্পলে যদি যাই, দ্য কাউ is a domestic animal, the cow is a domestic animal, isn't it? These books seem to be useful to us, these books seem to be useful to us। এখানে these books আমাদের হচ্ছে প্লুরাল নাম্বার, তাই এখানে আমাদের সাবজেক্ট হিসেবে ইউজ করেছি they। these books seem to be useful to us, don't they। যেহেতু আমাদের কোনো অক্সিলারি ভার্ব নেই তাই আমরা ডু ভার্ব এনেছি, don't they। Number 5, none, no one, nobody, no other, nothing, never, neither, seldom, hardly, few, very few, only a few, little, etc. express negative meaning। আমরা অলরেডি জানি এগুলো আমাদের নেগেটিভ মিনিং ইন্ডিকেট করে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ট্যাগটাও তাহলে কি হবে অ্যাফার্মেটিভ। সো দ্য ট্যাগ উইল বি অ্যাফার্মেটিভ ইন দিস কেস। তার মানে আমাদের যখন এই সাবজেক্টগুলো থাকবে না, নো, নেগেটিভ মিনিং যে সাবজেক্টগুলো থাকবে তখন আমাদের ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। এক্সাম্পলে যদি যাই, হি সেলডম কামস হিয়ার, হি সেলডম কামস হিয়ার, ডাজ হি, যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব নেই তাই ডাজ ডু ভার্ব এনেছি, এবং যেহেতু এটা আমরা আগে বলেছি এটা আমাদের নেগেটিভ মিনিং ইন্ডিকেট করে তাই আমাদের এটা হবে অ্যাফার্মেটিভ ট্যাগ। নাথিং ক্যান পাস থ্রো এ পলি ব্যাগ, নাথিং ক্যান পাস থ্রো এ পলি ব্যাগ, আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে এখানে ক্যান, আর যেহেতু আমাদের নেগেটিভ মিনিং তাই এখানে হবে অ্যাফার্মেটিভ ট্যাগ। এবং আমরা পূর্বে শিখেছি নাথিং থাকলে আমাদের সাবজেক্ট কি আনতে হয় ইট, তাহলে হবে ক্যান ইট। এখানে আরেকটা বিষয় তোমাদের অবশ্যই লক্ষণীয়, তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, আমরা পিছনে কিন্তু শিখেছি ফিউ, ভেরি ফিউ, অনলি এ ফিউ, লিটল। আমি আবারও বলছি ফিউ, ভেরি ফিউ, অনলি এ ফিউ, লিটল, এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ মিনিং, বাট এ ফিউ, এ লিটল, দ্য ফিউ অ্যান্ড দ্য লিটল এক্সপ্রেস অ্যাফার্মেটিভ মিনিং। আমি আবারও বলছি এ ফিউ, এ লিটল, দ্য ফিউ অ্যান্ড দ্য লিটল এক্সপ্রেস অ্যাফার্মেটিভ মিনিং। যেহেতু আমাদের অ্যাফার্মেটিভ মিনিং হয় তাহলে অবশ্যই আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ, ইন দিস কেস আমাদের নেগেটিভ হবে। এক্সাম্পলটা যেমন হচ্ছে I had a few work to do, I had, এখানে কিন্তু a few আছে তাই এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে এটা হবে আমাদের নেগেটিভ ট্যাগ। didn't I, এখানে হ্যাডটা কিন্তু মেইন ভার্ব তাই এখানে আমাদের ডু ভার্ব আনতে হয়েছে, আর যেহেতু এটা ফার্স্ট টেন্স তাহলে হবে ডিড, আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স হওয়ার কারণে এখানে হবে নেগেটিভ ট্যাগ didn't I। এবার আমি আবারও বলছি লক্ষ্য করতে, ফিউ, ভেরি ফিউ, অনলি এ ফিউ, লিটল, আর এখানে হচ্ছে এ ফিউ, এ লিটল, দ্য ফিউ অ্যান্ড দ্য লিটল, এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ মিনিং। দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, এ লিটল, এখানে এ লিটল আছে তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ মিনিং, তাহলে এখানে হবে আমাদের নেগেটিভ ট্যাগ। দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস,
isn't there. এখন পিছনে তোমাদের যে আমি এখানে কিছু মোস্ট ইম্পর্টেন্ট যে আমাদের টপিকটা ছিল, ফর্মালিটি ছিল, সেগুলো তুলে ধরেছি। এগুলো ছাড়াও আর অন্যান্য পাবে, তবে এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আমাদের বেশি আসে। তাই তোমাদের অবশ্যই বলবো ক্লাসটা ভালো করে ফলো করতে। এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 2016 to 2019 এর অল বোর্ড ট্যাগ কোয়েশ্চেন। তোমাদের 2016 থেকে শুরু করে 2019 এ যতগুলো ট্যাগ কোয়েশ্চেন আছে সেগুলো করবে খাতায়, সেগুলো করে আমাকে ছবি তুলে আমাদের ভিডিও শেষে আপলোড করবে তোমরা। এবং অবশ্যই আমাদের বিদ্যালয় খোলার পর তোমাদের শেখা হোমওয়ার্ক খাতাগুলো চেক করা হবে। যদিও তোমাদের পরীক্ষার সময় কোশ্চেন পেপারে তোমাদের পুরো সেন্টেন্সটা তুলে ট্যাগটা করতে হবে, বাট এখানে তো শুধুমাত্র তোমাদের অ্যান্সারগুলো তুলে ছবি তুলে দিলেই হবে। That's all for today. Thanks for watching, and one more thing, stay safe and obviously stay at home. Assalamu alaikum.